আজ আমি বইমেলায় এসেছি। আমাদের দক্ষিণ দিনাজপুরের ৩০তম জেলা বইমেলা। গাড়িতে করে আমাকে আনা হয়েছে, আর তো ঘুরছি হুইল চেয়ারে। অনেকে হয়তো শুধু এটুকুই দেখবে যে একটা চেয়ার, তার উপরে একটা বসে থাকা মানুষ। কিন্তু আমি যখন বইমেলার ভেতর দিয়ে ঘুরি, তখন শুধু হুইল চেয়ার নিয়ে চলি না। আমি চলি শব্দে, চলি গল্পে এবং চলি স্বপ্নে। বইমেলা মানে শুধু বই কেনাবেচা নয়, শুধু কবিতা আবৃত্তির মঞ্চও নয়। বইমেলা মানে হাজারো মানুষের বিভিন্ন ভাবনার মিলন উৎসব। কেউ এসেছে প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে, কেউ এসেছে সন্তানের হাত ধরে প্রথম বইয়ের স্বাদ নিতে। আর আমি এসেছি নিজের সীমাবদ্ধতার বাইরে দাঁড়িয়ে নিজেকে আর একবার মনে করিয়ে দিতে যে আমি থেমে যাইনি। এই যে বইমেলায় ঘুরছি, চারিদিকে কত কৌতূহলী দৃষ্টি এসে আমার মুখে পড়ছে, তাতে আমি বিন্দু মাত্র বিচলিত নই। আমি যখন কোনো বইয়ের স্টলে থেমে বই নাড়াচাড়া করি, পড়ি, তখন শুধু একজন আমি পাঠক নই, তখন আমি একটি সাধারণ, স্বাভাবিক এবং সম্পূর্ণ পাঠক। বইমেলায় এসে আর পাঁচজন যেভাবে পাতা উল্টানোর শব্দ, নতুন বইয়ের গন্ধ অনুভব করে, আমিও ঠিক একইভাবে তা অনুভব করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে বলে দেয় যে স্বপ্ন দেখতে পা লাগে না, ইচ্ছেটাই আসল। আজ বইমেলায় ঘুরে একটা কথাই বলতে চাই, আমরা আলাদা নই, আমাদের চলার গতিটা শুধু ভিন্ন। আর বই বই আমাদের সবার জন্যই একইভাবে দরজা খুলে দেয়। আর যিনি আমাকে নিয়ে এসেছেন তার নাম পরেশ চন্দ্র দাস, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তার সহৃদয় আর আন্তরিকতার কারণে আমি এখানে আজকে উপস্থিত হতে পেরেছি। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাকে গাড়িতে করে এখানে এনেছেন এবং হুইল চেয়ার নিয়ে সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছেন।